নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, নিরামিষ ওলকপির ডালনা। তো বন্ধুরা, অনেকেই ওলকপি অপছন্দ করে, তাই আমি ভাত রুটির সাথে পছন্দের ওলকপি রান্না করে আপনাদের দেখাচ্ছি। এইরকমভাবে রান্না করলে সবাই কিন্তু, ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। বন্ধুরা, নিয়েছি দেখুন দুটো ওলকপি। আমি দুটো নরম ওলকপি নিয়েছি দেখুন, দিয়ে এইরকম কেটে নিয়েছি। কি সুন্দর দেখুন, নখ বসে যাচ্ছে। তো এরকম দুটো ওলকপি আমি ছোট ছোট করে, আমি ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি নিরামিষ ওলকপির ডালনা রান্না করার জন্য। দুটো ওলকপি আমি কেটে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি নিরামিষ ওলকপির ডালনাটা করে নেব, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলে ওলকপির ডালনাটা করলে ওলকপির ডালনার, নিরামিষ ওলকপির ডালনার স্বাদটা খুব ভালো হয়। তেলটা বন্ধুরা গরম হচ্ছে। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি। আমি যে বড়িগুলো রেখেছিলাম, এটা আমাদের বাড়ির বড়ি, বাড়িতে দিয়েছিলাম। তো আমি বড়িগুলো নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে বড়িগুলো দিতে পারেন। তো বন্ধুরা, আমি এই বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে বন্ধুরা আমি বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বন্ধুরা, ওই বড়ি ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আরেক 2 টিস্পুন সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে একটু নেড়ে নিলাম। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি যে আলু আর ওলকপিগুলো ধুয়ে রেখেছিলাম, তো আমি ওলকপিগুলো ভেজে নেব। তো আমি দিয়ে দিলাম ওলকপিগুলো। বন্ধুরা, আমি ওলকপিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ। আমি 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। আমি এইভাবে একটু ভালো করে তেল আর লবণের সঙ্গে আমি ভালো করে ওলকপিগুলো নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে একটু ভালো করে আমি ওলকপিগুলো নেড়ে নিয়েছি। আমার নাড়া কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি একটু ভেজে নেব। আমি 2 মিনিট একটা ঢাকা চাপা দিয়ে, একটা থালা চাপা দিয়ে কিন্তু আমি ওলকপিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি চাপাটা খুলে নিচ্ছি 2 মিনিট পর। দেখুন আমার কি সুন্দর ওলকপিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি নেড়ে দেখাচ্ছি, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি যে দুটো আলু আমি ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। তো ওলকপিগুলো আগে একটু ভেজে নিয়েছি, কারণ ওলকপিগুলো একটু শক্ত, তাই আমি ওলকপিগুলো 2 মিনিট ধরে আগে ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়েছি। ওলকপিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই ওলকপিগুলো আগে তেলে ভেজে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেওয়ার জন্য। এবার আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিট চাপা দিয়ে দিলাম। আবার 2 মিনিট আলু ওলকপিগুলো ভেজে নিচ্ছি। আমি দেখুন 1.5 ইঞ্চি আদা নিয়েছি। এই আদা আমি 5টা টুকরো আদা নিয়েছি। 5 টুকরো আদা আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আবার 2 মিনিট পরে আমি আলুগুলো তুলে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার কি সুন্দর ওলকপি আলুগুলো কি সুন্দর তেলে ভাজা হয়ে গেছে। দেখুন, এবং ভেতর থেকেও একটু সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে নেড়ে দেখালাম। তো বন্ধুরা, এবার আমি কিন্তু আলু ওলকপিগুলো আমি তুলে নেব। আমি আলু ওলকপিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবং কালারটাও
কি সুন্দর দেখাচ্ছে হলুদ দেওয়ার ফলে। আমি এইভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলু ওলকপিগুলো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবারে বন্ধুরা আমি ওই কড়াইতে আলু ওলকপি ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এটা বন্ধুরা দেখুন আমি একটা বাটি নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি সব কিছু দিয়ে আমি কিন্তু একসঙ্গে আমি জলে গুলিয়ে নিলাম। সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একসঙ্গে জলে কিন্তু গুলিয়ে নিলাম। দিয়ে আমি রেখে দিলাম, বাটিটা আমি রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের ডান্ডাটা ধরে আমি দেখাচ্ছি মেরে, তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এদিকে দেখুন আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি একটা দারচিনির টুকরো, নিয়েছি একটা গোটা এলাচ, আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, 2 খণ্ড করে নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা আমি অর্ধেক করে নিয়েছি, 4 খণ্ড করে নিয়েছি। দিয়ে আমি একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, আমি টমেটো। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা। আমি 1 চামচ আদা কিন্তু পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি ভালো করে আদাটা একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব টমেটো। বন্ধুরা দেখুন আদাটা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, নেড়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় আমি দেখুন একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। টমেটোটা যাতে তেলের মধ্যে কষানো হয়ে যায়, মানে নরম হয়ে যায়, গলে যায়, সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন টমেটোটা তেলের মধ্যে একটু গলে এসছে, আর একটুখানি বাকি আছে, যেটা বাকি আছে সেটা মশলা কষালেই কিন্তু একদম গলে যাবে। তো বন্ধুরা আমি এই সময় দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই বাটিতে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম আরেকবার বলে দিচ্ছি: 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আমি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সে জলে গুলিয়ে রেখেছিলাম, একসঙ্গে গুঁড়ো মশলাগুলো জলে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই জলে গুলিয়ে রাখার ফলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো যদি জলে গুলিয়ে যদি একটুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কালারটাও সুন্দর হয়, তরকারি কালারটাও সুন্দর হয়, এবং এই গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যায় না, জ্বলে যায় না। তাই আমি বাটিতে গুলিয়ে আমি রেখেছিলাম। দিয়ে আমি দেখুন এই জলে গুলিয়েছিলাম যে আমি মশলাগুলো, সেই আমি জলে গুলানো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো আমি কড়াইতে দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা মশলাটা জলের মধ্যে গুলিয়ে মশলাটাকে কড়াইতে দেন তেলে কষানোর জন্য, তাহলে মশলাটা জ্বলে যাবে না, অর্থাৎ পুড়িয়ে যাবে না। দেখুন একটা সুন্দর কালার হবে, দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে। মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো জলে গুলিয়ে দেওয়ার ফলে কি সুন্দর একটা কালার হয়েছে। দেখুন
তো মশলাগুলো আমার দেখুন কষানো হয়ে গেছে তেলের মধ্যে, দেখুন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এবং মশলা থেকে দেখুন তেল ছাড়া শুরু করেছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমি যে দেখুন আলু আর ওলকপি ভেজে রেখেছিলাম, দিয়ে একটা প্লেটে রেখেছিলাম, সেই আলু ওলকপি ভেজে রাখা আলু ওলকপিগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আলু ওলকপিগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলু ওলকপিগুলো কড়াইতে দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি আর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আলু ওলকপি ভেজে নেওয়ার সময় কিন্তু আমি 1/2 চামচ লবণ দিয়েছিলাম, আবার এই আলু ওলকপি কষানোর সময় কিন্তু আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু ওলকপির যে ডালনা, নিরামিষ ওলকপির ডালনা খেতে কিন্তু দারুণ লাগবে, এর স্বাদটাও হবে কিন্তু খুব সুন্দর। যারা ওলকপি খেতে চায় না তারা এইভাবে ওলকপি, নিরামিষ ওলকপির ডালনা যদি করেন, যারা খেতে চায় না তারাও কেটে পুটে ভাত রুটির সঙ্গে খেয়ে নেবে। এইভাবে নিরামিষ ওলকপির ডালনা রান্না করলে কেটে পুটে খেয়ে নেবে। বন্ধুরা দেখুন আমি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার বন্ধুরা একটু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু ওলকপিগুলো একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। কষানোটা ভালো হলে ওলকপির ডালনা, নিরামিষ ওলকপির ডালনা খেতে কিন্তু দারুণ লাগবে। তাই আমি বন্ধুরা আমি প্রায় 1/2 মিনিট মতো চাপা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি একটু 1/2 মিনিট চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ওলকপি আলু আমি মশলার সঙ্গে দেখুন কি সুন্দর কষিয়ে নিয়েছি। তো মশলার সঙ্গে একটু ঢাকা চাপা দিয়ে কষানোর ফলে দেখুন ওলকপির ভেতরে মশলাগুলো ঢুকে গিয়েছে। তো কি সুন্দর এইভাবে কিন্তু নিরামিষ ওলকপি ডালনা রান্না করলে, মানে এইভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে। তো আমার ওলকপি একদম কষানো হয়ে গেছে, নিরামিষ ওলকপি ডালনা করার জন্য কষানো হয়ে গেছে। তো এবারে বন্ধুরা আমি একটু জল অ্যাড করে দেব। এবার বন্ধুরা আমি জল অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে কষানোর ফলে ওলকপিগুলো কিন্তু যেটুকু বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা আমি বেশি জল অ্যাড করব না, সামান্য আমি জল অ্যাড করব, কারণ নিরামিষ ওলকপির ডালনা বেশি রস থাকলে বা বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না। তাই একটু মাখো মাখো হলে কিন্তু নিরামিষ ওলকপির ডালনা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই আমি একটু গামাখো করে ওলকপির ডালনা রাখবো। তো বন্ধুরা আমি দেখুন জলটা অ্যাড করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। তো আমার খুন্তি দিয়ে নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো আমি চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে আমার নিরামিষ ওলকপি রান্না কেমন হয়েছে। 7 থেকে 8 মিনিট পর আমি রান্না করে নেব। তো আমি 5 থেকে 6 মিনিট পর চাপা খুলে আমি বাকি যে উপকরণ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম। তো দেখুন আমার রান্না হয়ে এসছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর রান্না হয়ে এসছে। দেখুন ওলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি ছিল আপনাদের দেখাচ্ছি। দেখুন কেটে খুন্তি দিয়ে দেখুন আমি কি সুন্দর ওলকপিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখালাম, ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কেটে দেখালাম, আর একটু বাকি আছে। তো একটু পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা তো আমার নিরামিষ ওলকপির ডালনা আমার হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম, আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি চিড়ে রেখেছিলাম, আমি 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এগুলো ঝালের জন্য না, ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এগুলো আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম।
দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ ওলকপি রান্না করছি সেহেতু একটু মিষ্টি দিলে ভালো। তো আমি সেহেতু আমি দিয়ে দিলাম একটু হাফ চামচ চিনি, দিয়ে আমি নেড়ে নিলাম। আর একটু পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিট রান্না করে নেব। দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম, দিয়ে ভাজা বড়িগুলো দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিচ্ছি। এবার আমি আর চাপা দেব না, এবার চাপা খুলেই আমি কিন্তু রান্না করে নিচ্ছি বাকি রান্নাটা। বন্ধুরা দেখুন আমার নিরামিষ ওলকপির ডালনা কিন্তু রান্না হয়ে এসছে, দেখুন কি সুন্দর হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি যে আমার বাকি মশলা বাকি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি ধনেপাতা কুচি আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যে নিরামিষ ওলকপির ডালনা রান্না করছি একটু ধনেপাতা কুচি দিলে খেতে কিন্তু দারুণ লাগে, তাই আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমি গ্রেভিটা কিন্তু অল্প রেখেছি, এইভাবে রেখেছি গামাখো করে। দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে আমি ছড়িয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আর আমি হাফ মিনিট রান্না করব। কোল্ড করে আমি দিয়ে দেব একটা ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমার নিরামিষ ওলকপির ডালনা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। নিরামিষ ওলকপির ডালনা আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এই কমপ্লিট হয়ে আসার সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ওলকপির ডালনা সেহেতু 1 চামচ আমি ঘি দিলাম। তো আপনারা ঘিটা কোনো মাপজোক নয়, তো আপনারা যতটা ইচ্ছা ঘি দিতে পারেন, যেমন খুশি ঘি দিতে পারেন। তো আমি 1 চামচ ঘি দিলাম। তো ঘিটা দিলে নিরামিষ ওলকপির ডালনাতে ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, স্বাদটা কিন্তু দারুণ লাগবে, তাই আমি 1 চামচ ঘি দিলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার নিরামিষ ওলকপির ডালনা রান্না একদম কমপ্লিট। দেখুন কমপ্লিট করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন। দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে আমি যেহেতু আমি ঘি 1 চামচ দিয়েছি আর আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়েছি সেহেতু একটু 10 সেকেন্ড আমি চাপা দিয়ে দিলাম। 10 সেকেন্ড পর চাপা খুলে দেখাচ্ছি যে আমার নিরামিষ ওলকপির ডালনা আমি কি সুন্দর কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন 10 সেকেন্ড হয়ে গেছে। 10 সেকেন্ডের পর চাপা খুলে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর নিরামিষ ওলকপির ডালনা হয়েছে দেখুন, আর কি সুন্দর গন্ধটা বেরাচ্ছে দেখুন। এইভাবে বন্ধুরা রান্না করে খাওয়ালে, বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়ালে যারা খেত না তারাও খেয়ে নেবে চেটে পুটে। দেখুন কি সুন্দর হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি একটু নেড়ে। দেখুন গামাখু করে করেছি ওলকপির ডালনা, কি সুন্দর হয়েছে। যেমন দেখতে হয়েছে সুন্দর তেমন খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করেই গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর ঘি 1 চামচ দিয়েছিলাম। তো এবার আমি চাপা দিয়ে দিয়েছিলাম 10 সেকেন্ড। তো চাপাটা খুলে আপনাদের দেখালাম। এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার নিরামিষ ওলকপির ডালনা। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আমার নিরামিষ ওলকপির ডালনা। তো এইভাবে বন্ধুরা আপনারা আমি সার্ভ করে নিচ্ছি, একটা কাঁসিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা গ্রেভিটা দেখুন আমি এইভাবে রেখেছি। দেখুন বন্ধুরা গ্রেভিটা আমি এইভাবে রেখেছি। এইভাবে রান্না করে নিরামিষ ওলকপি রান্না করে খেলে গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন, বা আপনারা গরম ভাত রুটি বা লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি একটা কাঁসিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি নিরামিষ ওলকপির ডালনা রান্না করে আমি একটা কাঁসিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমন দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে রান্না করে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা তো আমি আশা করছি যে আমার এই নিরামিষ ওলকপির ডালনা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আমার আজকের মতো বাই।
তো পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো আমি নিরামিষ ওলকপির ডালনা রান্না করে আপনাদের দেখালাম। পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, বাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, এই কামনা করে আমি আমার রান্না শেষ করছি। বাই বন্ধুরা।